আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় এবং সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা বিশেষ করে পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে যারা প্রাথমিক সুপারিশ পেয়েছেন তারা তো অবশ্যই আলহামদুলিল্লাহ সামনেতে প্রতিষ্ঠানে জয়েন করবেন এবং যোগদানের পর আপনাদের যে বিষয়টা যেটা একটা বড় একটা ধাপ, সেটা হচ্ছে এমপিওভুক্তি হওয়া। তো এই এমপিওভুক্তি হওয়ার জন্য আপনার কিছু কাগজপত্র প্রয়োজন বা কী কী নির্দেশনা রয়েছে, তো সে একটা নমুনা নির্দেশনা রয়েছে, যোগদানপত্রের নমুনা নির্দেশনা বা কী কী প্রয়োজন সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমি মনে করি পুরো ভিডিও আমার সাথে থাকবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আপনার অর্থাৎ এমপিভুক্তর জন্য বা ইন্ডেক্স ট্রান্সফারের জন্য যে নিয়োগপত্র ও যোগদানপত্রের নমুনা নির্দেশনা যেটা দেওয়া আছে, আমি একটু ধারাবাহিকভাবে আলোচনা করতেছি, আপনারা একটু সময় নিয়ে এটা দেখবেন ইনশাল্লাহ। তো আসলে এখানে 1 নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, প্রতিষ্ঠানের প্রধানের আবেদন। ঠিক আছে, আবেদনের মূল অংশ এটি: মহাপরিচালক বরাবর প্রতিষ্ঠানের প্রধান সংশ্লিষ্ট শিক্ষকের এমপিওভুক্তির জন্য আবেদন করবেন। প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে এই আবেদনপত্র লিখতে হবে এবং নিচে বাম দিকে প্রধান শিক্ষকের সিল, স্বাক্ষর ও তারিখ থাকবে। ডান দিকে প্রতিষ্ঠানের সভাপতির সিল এবং স্বাক্ষর দিতে হবে। 2 নম্বর হচ্ছে ফিল আপ অ্যাপ্লিকেশন ইনফরমেশন ফর্ম। ঠিক আছে, এই ফর্মটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও সার্ভার থেকেই ডাউনলোড করা যায়। ফর্মটি অনেক বড়, এতে শিক্ষকের ব্যক্তিগত তথ্য, একাডেমিক তথ্য, প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্যসমূহ অনেক কিছু ফিল আপ করতে হয়। তবে ফর্মের প্রথম 3টি পাতা দিলেই চলে। বাকি পৃষ্ঠাগুলোতে বিভিন্ন তথ্যের নমুনা দেওয়া থাকে, যেগুলো না দিলেও হয়। ফর্মের নির্ধারিত জায়গায় প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতির সিল সহ স্বাক্ষর দিতে হবে। প্রার্থীর নিজেরও স্বাক্ষর করতে হবে এই ফর্মে। 3য় নাম্বার সেটা হচ্ছে যে একাডেমিক সার্টিফিকেট, এসএসসি ইকুইভ্যালেন্ট অরিজিনাল যেটা আছে, অর্থাৎ এখানে আপনার এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট পাশের সনদের মূল কপি স্ক্যান করে দিতে হবে। ফটোকপি গ্রহণযোগ্য হবে না কিন্তু। ঠিক আছে, সত্যায়িত করে দিলেও তো গ্রহণযোগ্য নয়। মনে রাখবেন, এমপিও আবেদনের যে কোনো প্রকার সার্টিফিকেট ফটোকপি বা অস্পষ্ট দিলে আবেদন কিন্তু গ্রহণ করবেন না। 4 নম্বর একাডেমিক সার্টিফিকেট, এইচএসসি ইকুইভ্যালেন্ট অরিজিনাল, এখানেও আপনার একই বিষয় যে এখানে কিন্তু মূল কপি স্ক্যান করে দিতে হবে। 5ম নাম্বার যেটা দেওয়া আছে, 5 নাম্বার একাডেমিক সার্টিফিকেট বিএ ইকুইভ্যালেন্ট অরিজিনাল। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট বিএ অথবা সমমান, যেটা ফাজিল হতে পারে। তো এখানে আপনার বিএ পাস ইকুইভ্যালেন্ট বা সমমানের ডিগ্রি সার্টিফিকেটের মূল কপি স্ক্যান করে আপলোড করতে হবে কিন্তু। ঠিক আছে, এই জন্য আপনারা আগেই একটু এই কাগজপত্রগুলো পিডিএফ আকারে রাখবেন, পরবর্তী ইমেজও করে নিতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, তো একাডেমিক সার্টিফিকেট এমএ বা ইকুইভ্যালেন্ট যেটা আছে, মাস্টার্স সমমান, এই কাগজপত্রগুলোও কপি করে স্ক্যান কপিটা দিতে হবে। একাডেমিক সার্টিফিকেট আদার্স, যদি অন্যান্য সার্টিফিকেট থাকে, সেটা যদি আমার শিক্ষাগত যোগ্যতার সাথে মিল থাকে, তো আদার্স সার্টিফিকেট বলতে উল্লেখিত একাডেমিক সার্টিফিকেট ছাড়া যদি অন্য কোনো ট্রেনিং বা ট্রেডের সার্টিফিকেট থাকে, তবে সেগুলো আদার্স অপশনে আপলোড করতে হবে। এরপর বিএড সার্টিফিকেট অরিজিনাল। ঠিক আছে, আপনি যদি বিএড ডিগ্রি অর্জন করে থাকেন, তবে এখানে বিএড সার্টিফিকেটের মূল কপি স্ক্যান করে দিতে হবে। এনটিআরসি অরিজিনাল। তো আপনি যদি নিবন্ধনধারী শিক্ষক হন, তবে এখানে আপনার এনটিআরসি কর্তৃক প্রদত্ত নিবন্ধন সনদের মূল কপি কিন্তু স্ক্যান করে দিতে হবে। 10 নম্বর সেটা হচ্ছে যে আপনার মার্কশিট অফ ব্যাচেলর ডিগ্রি এক্সাম। এখানে আপনার ব্যাচেলর ডিগ্রি বা অনার্সের সার্টিফিকেটের মূল কপি স্ক্যান করে দিতে হবে। তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল, এটা আপনার নিয়োগপত্রের অরিজিনালের কপি স্ক্যান করে দিতে হবে। আপনার নিয়োগপত্র যেটা হবে সেটা ফটোকপি গ্রহণযোগ্য কিন্তু নয়। 5 নম্বর জয়েনিং লেটার, এটা হচ্ছে অরিজিনাল, আপনার যোগদানপত্রের অরিজিনাল কপি স্ক্যান করে দিতে হবে, ফটোকপি গ্রহণযোগ্য নয়। 13 নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট, যে ব্যাংকে আপনার হিসাব খোলা হয়েছে সেই ব্যাংক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং সাথে টাকা জমা দেওয়ার রসিদ। সাধারণত যে ব্যাংক থেকে প্রতিষ্ঠানের মাসিক বেতনের টাকা উত্তোলন করা হয়, সেই ব্যাংকের নির্ধারিত শাখায় যোগাযোগ করলে এই ব্যাংক সনদটি পাওয়া যাবে। অরিজিনাল ব্যাংক সনদের সাথে অবশ্যই টাকা জমা দেওয়ার স্লিপের মূল কপি স্ক্যান করে দিতে ভুলবেন না, এক্ষেত্রে ফটোকপি গ্রহণযোগ্য কিন্তু নয়। 14 নম্বর নাম্বার অফ স্টুডেন্ট অফ রিলেটেড সাবজেক্ট রিলিজিয়ন। ঠিক আছে, তো প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর তালিকা, অর্থাৎ কোন শ্রেণীতে কোন বিভাগে গ্রুপে কতজন ছাত্রছাত্রী বর্তমান অধ্যয়নরত আছে তার একটি তালিকা প্রতিষ্ঠান প্যাডে লিখে দিতে হবে। এক্ষেত্রে হাতের লেখার চেয়ে কম্পিউটারে কম্পোজ করে দেওয়াই ভালো। তালিকার নিচে অবশ্যই প্রতিষ্ঠান প্রধান সিল সহ স্বাক্ষর থাকতে হবে।
তো 15 নম্বর হচ্ছে যে লাইব্রেরি পার্টিকুলার্স, অর্থাৎ প্রতিষ্ঠান লাইব্রেরি সংক্রান্ত তথ্য, লাইব্রেরিতে কোন কোন বিষয়গুলো, কতগুলো পুস্তক মজুদ আছে, কি কি আছে, এই সকল কিছুই কিন্তু এখানে দিতে হবে। এরপর 16 নম্বর হচ্ছে লাইব্রেটরি পার্টিকুলার্স, অর্থাৎ এটাও লাইব্রেরির পার্টিকুলার্স এর মতোই। আপনার প্রতিষ্ঠানে যদি বিজ্ঞানাগার বা ল্যাবরেটরি থাকে তবে আপনার জন্য ল্যাবরেটরি পার্টিকুলার্স প্রযোজ্য হবে, আর না থাকলে প্রয়োজন নাই। টিচার স্টাফ স্টেটমেন্ট, ঠিক আছে, বর্তমান প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের প্যাটার্ন বা তালিকা এমপিওভুক্ত কিংবা নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের নাম এই প্যাটার্নে থাকতে হবে। যে এমপিও প্রার্থী তার নামের পাশে মন্তব্যের ঘরে আবেদিত কথাটি লিখে দিলে ভালো হয়। আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার 18 নম্বর যেটা সেটা অর্থাৎ রিজাইনেশন, ডেথ সার্টিফিকেট, ক্লিয়ারেন্স, ঠিক আছে, পদত্যাগপত্র বা মৃত্যু সনদ অথবা ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এখানে 3টা সার্টিফিকেটের কথা বলা হয়েছে, কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য তা ভালোভাবে খেয়াল করুন। আপনি যে পদে এমপিও ভুক্তির জন্য আবেদন করেছেন সেই পদে যদি পূর্বের কোনো শিক্ষক কর্মচারী কর্মরত থেকে থাকেন তবে তিনি চাকরিতে নেই কেন, তিনি কি পদত্যাগ করেছেন নাকি মৃত্যুবরণ করেছেন নাকি অন্য কোনো কারণে চাকরিচ্যুত হয়েছেন সে সম্পর্কে একটা সার্টিফিকেট প্রদান করতে হবে। আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে, তো এখানে কিন্তু যেটা প্রযোজ্য হবে সেটা স্ক্যান করে এখানে কিন্তু আপনার দিতে হবে। 19 নম্বরটি হচ্ছে নন ড্রোয়াল ব্যাংক সার্টিফিকেট অরিজিনাল। আপনি যে পদে নিয়োগ পেয়েছেন সেই পদে পূর্বে যে শিক্ষক কর্মরত ছিল তার ব্যাংক সার্টিফিকেট প্রত্যয়নপত্র, এটি যে ব্যাংক থেকে প্রতিষ্ঠানের বেতন ভাতাতে উত্তোলন করা হয় সেই ব্যাংকের নির্দিষ্ট শাখায় যোগাযোগ করলেই পেয়ে যাবেন। এরপর 20 নম্বর হচ্ছে লাস্ট রেকগনিশন অফ ইনস্টিটিউট, অর্থাৎ প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃত অনুমোদনের কপি, অর্থাৎ বোর্ড কর্তৃক প্রতিষ্ঠানের স্বীকৃত অনুমোদনের যে পত্রটি দেওয়া হয়েছে তার অরিজিনাল কপি স্ক্যান করে আপলোড দিতে হবে। কোনো কারণবশত অরিজিনাল কপি পাওয়া না গেলে ফটোকপি সত্যায়িত করে দিলেই চলবে। এখানে উল্লেখ যে আপনার প্রতিষ্ঠানের স্বীকৃতির মেয়াদ যদি শেষ হয়ে গিয়ে থাকে তবে স্বীকৃতি নবায়নের জন্য যে আবেদন করা হয়েছে সেই আবেদনের কপি, সেই আবেদনের ফি, জমাদানের রসিদের মূল কপি স্ক্যান করে সংযুক্ত করতে হবে। এরপর হচ্ছে আপনার 21 নম্বরে অ্যাপ্রুভাল অফ হচ্ছে প্রেজেন্ট এসএমসি জিবি এমএমসি, প্রতিষ্ঠানের সর্বশেষ অনুমোদিত কমিটি অনুমোদনের কপি, অর্থাৎ বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান পরিচালনা কমিটি অনুমোদনের যে পত্র দেওয়া হয়েছে সেটির অরিজিনাল কপি কিন্তু সংযুক্ত করতে হবে। এরপর হচ্ছে আপনার লোকেশন সার্টিফিকেট হোয়ার নেসেসারি, ঠিক আছে, অবস্থানগত সনদপত্র, আপনার প্রতিষ্ঠান যে এলাকায় অবস্থিত সাধারণ সেই এলাকার ওয়ার্ড কমিশনার কাউন্সিলর মেম্বার কর্তৃক এটি দেওয়া হয়ে থাকে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপর 23 নম্বর রেজুলেশন অফ এসএমসি জিবিএমসি, অর্থাৎ প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির কর্তৃক অনুষ্ঠিত রেজুলেশন আলোচনা সভার বিবরণে সাধারণত একটি প্রতিষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আলোচনা বা সভা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই সভার আলোচ্য বিষয়াদি সিদ্ধান্তসমূহ রেজুলেশন খাতায় লিপিবদ্ধ করা হয় এবং তা প্রতিষ্ঠান সংরক্ষিত থাকে। এমপিও আবেদনের এই রেজুলেশন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু, ঠিক আছে, সঠিক রেজুলেশন ছাড়া এমপিও পাওয়া অসম্ভব, তাই এটাও কিন্তু আপনাকে নিতে হবে। তো এখানে কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে অরিজিনাল নিউজ পেপার, এনটিএসসি কর্তৃক যে শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য যে পত্রিকা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই পত্রিকার কিন্তু মূল কপি স্ক্যান করে দিতে হবে, ঠিক আছে। উল্লেখ হচ্ছে ফটোকপি গ্রহণযোগ্য নয়, তবে কোনো ক্ষেত্রে বিষয়ে যদি অরিজিনাল কপি না পাওয়া যায় তাহলে ফটোকপি সত্যায়িত করে দিলে হবে। তারপর ফার্স্ট এমপিও কপি, অর্থাৎ এটা হলো যে ডিজি কর্তৃক প্রদত্ত মাসিক স্যালারির শিট, এমপিওভুক্ত শিক্ষকগণের নামের তালিকা সংবলিত এই শিটটি প্রতিষ্ঠানের সংরক্ষিত থাকে, কেরানিকে বললেই পেয়ে যাবে। তারপর তো লাস্ট এমপিও কপি, সর্বশেষ মাসের যে এমপিও কপি আছে এটা লাগবে। 27 নম্বর রিকুইজিশন পেপার অ্যাপ্লিকেশন কপি, রেজাল্ট ইয়েস নো স্ট্যাটাস, ঠিক আছে, এই অপশনে রিকুইজিশন পেপার অ্যাপ্লিকেশন ইয়েস নো স্ট্যাটাস অন্যান্য সহ ডকুমেন্ট একত্রে পিডিএফ করে দিতে হবে। 28 নম্বর হচ্ছে রিকমেন্ডেশন লেটার অফ এনটিএসসি কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের ক্ষেত্রে এনটিএসসি অফিস হতে নিয়োগের জন্য সুপারিশপত্র, যা প্রত্যেক প্রার্থী যার অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটা এনটিএসসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। লাস্ট রেকগনিশন অফ ইনস্টিটিউট, প্রতিষ্ঠান সর্বশেষ স্বীকৃতি অনুমোদনের কপি, এটা আলোচনা করা হয়েছে আগে। এরপর হচ্ছে 30 নম্বর সাবজেক্ট অ্যাপ্রুভাল সেকশন ওপেনিং লেটার অরিজিনাল, আপনি প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন সেই প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় বিভাগ, অর্থাৎ আপনি যেই বিভাগে নিয়োগ পেয়েছেন বা সেই ক্লাসে সেখানকার কিন্তু সেকশনের যেটা আপনার সেকশন ওপেনিং লেটার যেটা ছিল, মানে যদি শাখা হয়ে থাকে সেটা খোলার জন্য যে আবেদন করা হয়েছিল সেটা। 31 নম্বর হচ্ছে ক্লাস ওয়াইজ স্টুডেন্ট ইনফরমেশন, প্রতি ক্লাসের শাখা উল্লেখপূর্বক কতজন ছাত্রছাত্রী আছে তার তালিকা লাগবে। 32 নম্বর হচ্ছে আদার্স ডকুমেন্ট, উপরোক্ত ডকুমেন্ট ছাড়াও যদি আপনার এমপিও আবেদনের জন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় তাহলে এই অপশনে আপলোড করতে হবে কপি, এই আদার্স যে অপশন থাকবে। তো মোটামুটি এই ছিল হচ্ছে এমপিওর জন্য যে অপশনগুলো থাকে, এই অপশনগুলো কিন্তু মোটামুটি থাকবে। সেই অপশন অনুযায়ী যে কাগজগুলো এখানে বিস্তারিত আমি আলোচনা করেছি, আমি মনে করি যেটা আপনাদের জন্য উপকারে আসবে। তো যদি এই কাগজের এইগুলোর মধ্যে আপনার কোনো কাগজ বাকি থাকে তাহলে সেগুলো রেডি করে নেবেন, আর বাকি যেগুলো তো সময় আসলে সেগুলো তো রেডি করতেই হবে, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স,
সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। এই প্রত্যাশায় আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।